এয়ারবাস এয়ারপোর্টের। হ্যাঁ, ওই পাশে আর একটা দেখা যাচ্ছে। তারপর আপনার ওই এলিভেটেড থেকে দেখা যায় কি ওই পাশে সব একদম বাসের স্ট্যান্ডে যেরকম সিরিয়াল বাই দাঁড়ায় থাকে না, ওরকম দাঁড়ায় আছে। আগে দেখো এই যে কোনাটা আছে না, এই যে সিঁড়ির কোনাটা, এই কোনাটার এখানে এখন তো উঁচু করে দিয়েছে। আগে আমরা ওইখান থেকে বিমান থাকতো না, এখান থেকে দেখা যেত। ওইখানে এসে দাঁড়াই, এই টার্মিনালটা তখন ছোট চলে যায় 50% দেওয়া ছিল। ওইখানে সবাই দাঁড়াইয়ে ওই বিমানগুলো দেখতো। তাহলে মানুষের এটাও দেখা বলবে, ওই যে একটা মাত্র ল্যান্ড করতেছে। এগুলো তো ডোমেস্টিক না? এইগুলো ইন্টারন্যাশনাল, বুঝছো? এই যে দাঁড়া আছে না, এইগুলো ওই যে যেটা ল্যান্ড করলো ওটা ডোমেস্টিক। আপনার বেশিরভাগ ল্যান্ড করে ওই পাশ থেকে, আবার মাঝে মাঝে দেখি কয়েকটা এই পাশ থেকে ল্যান্ড করে। এগুলো ডোমেস্টিক গুলো এদিক থেকে করে, আর ইন্টারন্যাশনাল গুলো ওই দিক থেকে করে। ওদিক থেকে রানওয়ে বড়, আর এদিক থেকে রানওয়ে ছোট। রানওয়ে কি দুইটা না একটা? মানে রানওয়ে তো একটা না, অনেকগুলো আছে, মানে লেন আলাদা আলাদা আছে। ইন্টারন্যাশনাল লেন গুলো আলাদা। ওটা তো বড় বড় বিমান নামে না, ওটার স্পিড বেশি থাকে। কত বড় একটা বিমান আকাশে উঠতে একটু হয়ে যায়, দৃষ্টিকোণের বাইরে চলে যায়। এই যে আসলে অনেক কিছু আমাদের দুনিয়ার থেকে অনেক কিছু আল্লাহ সৃষ্টি সম্বন্ধে ধারণা নেওয়া উচিত, বা আমরা ধারণা নিতে পারি। যেমন তুমি মনে করো এত বড় একটা জিনিস আকাশে উড়ে গেল, এত বড় একটা জিনিস যখন আকাশে চলে যাচ্ছে, আমরা দেখতেছি একটুকু একটা জিনিস উঠতেছে, অথচ সে কত বিশাল। তাহলে এবার মনে করতে হবে যে আল্লাহর আসমানে গেলে পারে এই দুনিয়াটাকে তাহলে কতটুকু দেখা যাবে। এটা বল। তাহলে তো এটা একটা তারাই, আর কিছু না।